একটি দিয়ে আমি প্রশ্নের জবাব দুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি হায় রে, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায়, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, তোর খুঁজে যাবে দীপ নয়ন। তৌহিদে দিলে রে তোর খুঁজে যাবে দীপ নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলব হবে জানি ও তোর। নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হবে জারি হায় হায়। নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলব হবে জারি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায়, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি রে, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। সে সাগরের জোয়ার ভাটা ওরে তোরি পথে সাঁতার কাটা, সে সাগরের জোয়ার ভাটা
আমার কাছে প্রশ্ন করলেন ৫ ৫ ২৫-এর গুণ। আগুন, পানি, মাটি, বাতাস, নূর। এ হইল ৫টা জাত। এর মধ্যে আগুনের ৫টি গুণ আছে, পানির ৫টি গুণ, বাতাসের ৫টি গুণ, মাটির ৫টি গুণ, নূরের ৫টি গুণ। এই গুণগুলি কি? আগুনের ৫টি গুণ: ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, অলস্য, ক্লান্তি। পানির ৫টি গুণ: রক্ত, পিত্ত, লালা, রেত, স্লায়াত। বাতাসের ৫টি গুণ: উপকর্ম, চলন, ধারণ, সঞ্চোচন, প্রসারণ। মাটির ৫টি গুণ: হস্তি, মাংস, নারী, ত্বক, লোম। নূরের ৫টি গুণ: উদয়, হৃদয়, কুচি, কণ্ঠ, মগজ। এ হলো ৫ ৫ ২৫-এর গুণ। আর এই ৫ ৫ ২৫ দিয়েই মানব দেহটা গঠিত। এই ৫ ৫ ২৫-এর গুণ আমি বললাম। আমার কাছে এবার কঠিনের থেকে কঠিন প্রশ্ন করছে। আমি না আপনার ছোট বোন, এত কঠিন প্রশ্ন করলে কি হয়? আমি কত সহজ সহজ ছোট ছোট করে প্রশ্ন করি। আর আমাকে জিজ্ঞাসা করেছেন, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমির খসরু গেলেন তার মায়ের সঙ্গে। বাইরে দাঁড়িয়ে তিনি একটা কবিতা পাঠ করলেন। কি কবিতা পাঠ করলেন? আবার নিজামুদ্দিন আউলিয়া তিনিও একটা কবিতা লিখে পাঠালেন। কি কবিতা পাঠালেন? তারা যে কবিতা লিখেছেন তারা তো লিখেছেন ফার্সি ভাষায়। অনেক কবিতা আমির খসরুর, অনেক কবিতা নিজামুদ্দিন আউলিয়া, তারও অগণিত কবিতা। এই কবিতা বলে কয়ে শেষ করবার মতো না, যেটা পাই দলিলে জীবনীতে। এখন তার কথা যে কোন কবিতাটা সেখানে আমির খসরু দাঁড়িয়ে তিনি বলেছিলেন। আমি হয়ে গেছি তুমি আর তুমি, আমি হয়ে গেছি তুমি আর তুমি হয়েছ আমি। শরীর আমি, আত্মা তুমি, পরে আর কেউ বলতে পারবে না তুমি একজন আমি আরেকজন। এই গরিবের খুশির ঈদের মাঠটি হলো তোমারই গলিতে। তোমার অতি পরিচিত জীবন সাথীকে তার আসল রূপে তোমারই গলিতে দেখলাম। আমারই কাবা, আমারই কেবলা তো একমাত্র তোমারই গলিতে। এটাকে লিখেছেন আমির খসরু। লিখেছেন কার কাছে? নিজামুদ্দিন আউলিয়ার কাছে। অনেক বড় লম্বা কবিতা, আমি ছোট্ট করে নিয়েছি। নিজামুদ্দিন আউলিয়া তিনি কি লিখলেন? প্রেমের নদীতে আজব ঢেউ বয়ে যায়, উপরে যে ভাসে অবশ্যই ডুববে সে। ডুবেছে যেই বেঁচে রবে, বেঁচে রয় সে। যে ডুবেছে সেই তো বেঁচে রয়েছে, যে ডুবতে পারে নাই সে বাঁচতেও পারে নাই। এটা কে লিখলেন? এটা লিখলেন নিজামুদ্দিন আউলিয়া। অনেক লম্বা কবিতা, আমি ছোট করে বলা কওয়ার চেষ্টা করি। রাত্রভর আমরা নবদ বেলায় পালা গান করলাম। প্রশ্ন করতে নিষেধ করেছেন, প্রশ্ন করব না। মাওলা আলীর গুণগান, মাওলা আলীর প্রেমে আমার ওয়াইস করুনি পাগল, তিনিও কিন্তু প্রেমিক পাগল ছিলেন। আমার দয়াল নবী বিদায়ের মুহূর্তে তার গায়ের জুব্বা মুবারকটা ধরে বললেন, আমার এই জুব্বা মুবারকটা ওয়াইস করুনি পাগলাকে তোমরা দিও। বলে সে কোথায় থাকে? বলে সে করুন শহরে থাকে। আমার দয়াল নবী তিনি যখন উফাত গ্রহণ করলেন, ওই গায়ের জুব্বাটা মাওলা আলী করিমুল্লাহ অজহু
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে রওনা করলেন জুব্বা মুবারকটা নিয়ে। যেতে যেতে পাহাড়ের কিছুটা দূর চলে গেছে, একজন ব্যক্তির কাছে জানতে চায়, তোমরা কি কেউ ওয়াইশ কুরনি পাগলাকে দেখেছো? বলে, ওয়াইশ কুরনি পাগলকে তো দেখি নাই, তবে ওয়াইশা পাগলা একজন আছে, ওই পাহাড়ের চূড়ায় তার মাকে একটা ঝুলার মধ্যে কাঁধে করে বেয়ে বেড়ায়। তার মাকে কাঁধে করে বয়ে বেড়ায় ওই ওয়াইশা পাগলাকে আমরা দেখেছি। বলে, কোথায় তিনি থাকে? বলে, ওই তো করণ শহরে একটা পাহাড়ের চূড়ায় গিয়েছে। যায়া বলতেছে, তুমি কি ওয়াইশ কুরনি? বলে, তোমরা কারা? বলে, তোমাকে একটা জিনিস তোমার কাছে নিয়ে আসছি। বলে, কি? বলে, এটা একটা জুব্বা। বলে, জুব্বাটা কার? বলে, আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলা মাত্রই দু চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, তোমরা কি তার কাছ থেকে এসেছো? বলে, হ্যাঁ, আমরা তার কাছ থেকে এসেছি, তিনি বলেছেন এই জুব্বাটা তোমাকে দেবার জন্য। বলে, তাহলে আমার বন্ধু বোধহয় আর পৃথিবীতে নাই, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন? বলে, হ্যাঁ। বলা মাত্রই কাদের ঝুলাটা আমার হযরত আলীর হাতের মধ্যে দিয়ে বলে, হযরত আলী, আমার এই কাদের ঝুলাটা তোমার কাছে কিছু সময়ের জন্য একটু রাখো, আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। বলা মাত্র সেজদার মধ্যে পড়ে গেছে, এখন সেজদা আর উঠায় না। আমার আল্লাহ বলে, ওয়াইশ কুরনি পাগল, তুমি সেজদা দিয়েছো, সেজদা উঠাও। তুমি সেজদা কেন উঠাও না? আমার তামাম দুনিয়া যে কাঁপে। বলে, আমি সেজদা উঠাইতে পারি, আমার জীবনে বড় ইচ্ছা ছিল, আমি আমার দয়াল নবীর হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব, কিন্তু আমার এই সৌভাগ্যটা কোনো দিন হয় নাই। আমি একদিন তার বাড়িতে গিয়েছিলাম, আমি তার দেখা পাই নাই। আমার বড় ইচ্ছা ছিল আমি তার হাতে বায়াত গ্রহণ করব, আমাকে ফাঁকি দিয়ে সে চলে গেছে, তুমি তাকে কেন নিলা? আমি এই সেজদা তখনই উঠাবো, আমার দয়াল নবী পৃথিবীতে সবথেকে বেশি ভালোবেসেছে তার পাপী উম্মতদের। আমার দয়াল নবী তার জীবনের থেকেও বেশি ভালোবেসেছে তার পাপী উম্মতকে। এই সেজদা আমি তখন উঠাবো যদি তার পাপী উম্মতের মধ্যে 16 আনা উম্মতের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। বলে, ওয়াইশ কুরনি 16 আনা গুনাহ তো মাফ করা যায় না, আমি 4 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম। বলে, তা হবে না, 4 আনা উম্মতের গুনাহ মাফ করলে হবে না, 16 আনা উম্মতের গুনাহই মাফ করতে হবে, তাহলে আমি এই সেজদা উঠাবো। বলে, ওয়াইশ কুরনি আমি 8 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি তোমার সেজদা উঠাও। বলে, না, হবে না, আপনার 16 আনা উম্মতের গুনাহই মাফ করাইতে হবে। বলে, ওয়াইশ কুরনি আমি তোমার দয়াল নবীর আমার বন্ধুর 12 আনা উম্মতের জীবনের গুনাহই মাফ করে দিলাম। বলে, হবে না, 16 আনা উম্মতের গুনাহই মাফ করতে হবে। এরই মধ্যে হযরত আলী ডাক দিয়ে বলে, ওয়াইশ কুরনি আমি যে ঝুলাটা আর কাঁধে রাখতে পারছি না, আমি যে মাটির মধ্যে ডেবে যাই, তুমি তোমার ঝুলাটা ধরো। সেজদা উঠাইয়া হযরত আলীকে বলল, আপনি কি করলেন? আর একটু সময় পরে যদি আপনি আমাকে ডাক দিতেন, আমি তো আমার দয়াল নবী পাপী উম্মতের মধ্যে 12 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ করে নিয়েছিলাম, আর যদি একটু সময় দিতেন তাহলে 16 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে। এটা বলে দয়াল নবীর কথা বলে জুব্বা মুবারকটা ওয়াইশ কুরনির হাতে দিয়ে হযরত আলী চলে গেল। এদিকে ওয়াইশ কুরনি পাগলা শুনতে পাচ্ছে হযরত আলীর সঙ্গে একটা যুদ্ধর ঘোষণা শুরু হয়ে গেছে এজিদের সঙ্গে। এ কথা সংবাদ পেয়ে দেখে অনেক লোক হযরত আলীর পক্ষে যুদ্ধ করবার জন্য যায়। ওয়াইশ কুরনি পাগল ডাক দিয়ে কয়, তোমরা কই যাও? বলে, হযরত আলীর সঙ্গে তো এজিদের লোকের যুদ্ধ শুরু হয়ে যাবে, আমরা হযরত আলীর পক্ষে নাম লেখাতে যাই এবং হযরত আলীর পক্ষে আমরা যুদ্ধ করতে চাই। বলে, তোমরা একটা কাজ করো, আমাকে কি কেউ সঙ্গে করে নিয়ে যাইতে পারো? আমিও আমার মাওলা আলীর পক্ষে আমিও যুদ্ধ করব।
বলে তুমি তো বৃদ্ধ, তুমি বুড়া মানুষ, তোমার মুখে একটাও দন্ত নাই, তুমি কেমন করে বুড়ো মানুষ হয়ে কেমন করে তুমি যুদ্ধ করবা? আরেকজন লোক বলে, দেখ উনি বৃদ্ধ হয়েছে তাতে কি, উনি হযরত আলীর পক্ষে যখন যুদ্ধে নামলেন, এজিদের লোকজন যতই তাকে মাবিয়া লোকজন যতই তাকে অ্যাটাক করতে লাগে, কিন্তু তার গায়ে সেই একটাও তীরবিদ্ধ হয় না। যতই সামনে থেকে মারে ততই তীরবিদ্ধ হয় না। যখন না হয়, মাবিয়ার লোকজন মাবিয়ার কাছে গিয়ে বলে, এটা তো কোনোভাবেই একটা লোক, বৃদ্ধ লোক, সবার সঙ্গেই পারি, কিন্তু ওই বৃদ্ধ বুড়োটার সঙ্গে যে আমরা কিছুতেই পারি না। বলে সে দেখতে কেমন? বলে তার মুখের মধ্যে একটাও দন্ত নাই, তার কান বাবরি চুল, দেখতে এমন পাগলের হাল। বলে তাই? বলে সে তো আর কেউ হইতে পারে না, সে নিশ্চয়ই ওয়াইশকুরনি। তোমরা একটা কাজ করো, ওয়াইশকুরনিকে তোমরা তো সামনে থেকে মারতে পারবা না, তোমরা ওর পিছন দিক থেকে তোমরা আক্রমণ করবে। আর যদি পিছন দিক থেকে আক্রমণ করো তাহলে তাকে তোমরা নিধন করতে পারবে। ওয়াইশকুরনি পাগলাকে বাজান যুদ্ধের মাঠে পিছন থেকে যখন আক্রমণ করতে লাগলো, একটা তীর যখন ওয়াইশকুরনির দিকে ছুঁড়ে দিল, পৃষ্ঠ থেকে তীর যখন মারে, ওয়াইশকুরনি জমিনে লুটিয়ারে পড়ে। প্রাণ পাখি যাবে যাবে এমন সময় ঘোড়াকে বলে, ঘোড়া রে, আমার জীবনে বড় ইচ্ছা ছিল আমি দয়াল নবীর হাতে বায়াত গ্রহণ করব, সে তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। এ ঘোড়া, আমার দয়াল নবী একজনকে মাওলাইয়াত দান করেছে, তিনি হলেন হযরত আলী। তুমি একটা কাজ করো, এ ঘোড়া, তুমি আমার পৃষ্ঠের মধ্যে কামড় দিয়ে তুমি আমার বন্ধু হযরত আলীর কাছে আমাকে নিয়ে চলো। যখন হযরত আলীর কাছে যাবে, দু চোখের পানি ছেড়ে দিয়ে ওয়াইশকুরনির প্রাণ পাখি যায় যায়, তুই কি মোরে অকুলে
গ্রহণ করতে চাই, আমার শেষ নিঃশ্বাসটা আমি তার কাছে যেতে চাই। হযরত আলীর কাছে নিয়ে গেল ঘোড়া, জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। হযরত আলী তার উরুর মধ্যে অস্ফুরণী পাগলের মাথাটা রাখলো, বলে, আমার বড় ইচ্ছা ছিল দয়াল নবীর হাতে বায়াত গ্রহণ করবার সেই সৌভাগ্য আমার হয় নাই। আমি আপনার হাতে কালেমা পড়ে বায়াত গ্রহণ করতে চাই। হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে দু চোখ মেলে মুর্শিদের রূপটা দেখে দেখে তার প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেছে। এমন সৌভাগ্য কয়জনের হয়? আমরা যারা তরিকাপন্থী আছি, আমরা যারা ভাবুক আছি, আমার ইউসুফ মস্তানের ভাবুক, আমার সাত্তার মস্তানের প্রেমিক, নূর ইসলাম মস্তানের প্রেমিক, শাহজাহান মস্তানের প্রেমিক, এই পৃথিবীতে আমরা যেন মুর্শিদের রূপখানা ওই দেখে দেখেই আমাদেরও যেন প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে যেতে, আমার ভান্ডারীর রূপ দেখে দেখে যেন বিদায় নিয়ে চলে যেতে পারি। আমাকে বলেছেন ভাব বিচ্ছেদ গান গাবার জন্য, বিচ্ছেদ তো পৃথিবীতে তার জন্য হয় যে জীবনে কিছু হারিয়েছে। কেউ বাবা হারায়, কেউ মা হারা, কেউ জনম জোরের ভাই হারা, কেউ মুর্শিদ হারা। পৃথিবীতে যে হারায় তার জন্য হয় বিচ্ছেদ, যে হারায় না তার জন্য কোনোদিন বিচ্ছেদ হয় না। তো আমি সেদিকে লক্ষ্য রেখে আব্দুর রশিদ সরকার বিধির কর্ম, রসরাজ রসিকের মর্ম রসিক বয়ারকে জেনেছে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ এই পঞ্চে হয় নিত্যানন্দ, যার অন্তরে সদা আনন্দ নিরানন্দ জানে না সে। যার মধ্যে সদা আনন্দ থাকে তার মধ্যে কে নিরানন্দ থাকে? আনন্দ তার মধ্যে তখন হয় যখন তার মধ্যে গুরু প্রেম জাগৃত হয়ে যায়। আনন্দ তার মধ্যে তখনই হয় যখন ইউসুফ বস্তানকে সে দেখতে পারে, যখনই মনে চায় তখনই বাবাকে দেখতে পারে। আবার যখনই হারিয়ে ফেলে তখনই বাবার প্রেমে চোখের জল ঝরে। সাধক বলেছেন, কবি বলেছেন, কি যাতনা বিষে বুঝি বসো কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। যারে প্রেমের বিষে ধ্বংসে নাই সে কখনো বুঝে না প্রেমের বিষের বেদনা কি। দ্বিজচন্ডীদাস বলেছেন, পীড়িতি নগরে বসতি করিব, আমি পীড়িতে বাঁধিব ঘর, আমি পীড়িতি দেখিয়া পরশি করিব তা বিনে সকলি পথ, আমি পীড়িতি দ্বারে কপাট করিব, পীড়িতি বাঁধিব চাল, আমি পীড়িতি বজিয়া সদাই থাকিব, পীড়িতি গঙ্গা বোকাল, আমি পীড়িতি পালঙ্কে শয়ন করিব, পীড়িতি সিথানো মাথে, আমি পীড়িতি বালিশে আলিশতে জীব থাকিব পীড়িতির সাথে। আমি পীড়িতি সরসে স্নান করিব, আমি পীড়িতি বসন লব। বাবা ইউসুফ মস্তান, আমার দয়াল নুর ইসলাম মস্তান, আমার পীড়িতি ধর্ম পীড়িতি কর্ম, আমি পীড়িতে পরানো দেব। রশিদ সরকার বলেছেন, আমার বক্ষ ভরা ব্যথা লইয়া ওরে বাজান আমি কান্দি বসে নির্জনী, মনের দুঃখ বলবো রে কার শোনে। দরদি নাই আমার ভুবনে জগতে, মনের দুঃখ বলবো রে কার শোনে। বক্ষ ভরা ব্যথা লইয়া রে, ওরে আমি কান্দি বসে নির্জনে, মনে ব্যথা বলবো কার
জগতে বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার শক্তি থাকে তার কখনো ভক্তি থাকে না, আর যার ভক্তি থাকে তার কখনো শক্তি থাকে না। যদি কার মধ্যে ভক্তির অতি সৃষ্টি হয়ে যায়, তার কোনো দুনিয়ার শক্তি থাকে না তার মধ্যে। তিনি একমাত্র গুরু প্রেমী, গুরু ধ্যানী, গুরু জ্ঞানী, তিনি গুরুর ভজনাই করে। আই গুরু ব্যতীত কিছু বুঝে না। গুরু যখন চর্মচোখের আড়ালে চলে যায়, তখন ভক্তে বুঝে যে তার যন্ত্রণাটা কত। অভক্তে কখনো বুঝে না, অভক্তে বুঝে না ভক্তের যন্ত্রণা। ভক্তের হৃদয়ে জানে তখন কেমন লাগে তার কাছে। শিশুবেলা যখন ব্যথা পাইতাম, মায়ের কোলে গিয়ে যদি মায়ের আঁচলের নিচে যাইতাম, মা বলে ডাকতাম, কোনো ব্যথাই থাকতো না। মা যেদিন ছেড়ে চলে গেছে সেদিন বুঝি মায়ের দরজাটা আমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। বাবার কাছে গেলে শান্তি পাইতাম, বাবা যেদিন ছেড়ে চলে গেছে সেদিন বাবার দরজা বন্ধ হয়ে গেছে। দীনবন্ধুরে মাও নিল না, বাবাও নিল না, তুমি ব্যতীত জগতে আর কেউ আপন রইল। আমি ব্যথার বিচার যারে যারে দিব গো, আমারে সেই তো ব্যথা দিল। ও জগতে আমি যেই ডালের বড় সাই ছিলাম, সেই ডাল বাইগা গেল। আমার সেই ডাল ভাইগা গেল রে, সেই ডাল ভাইগা গেল। ওই আমার সেই ডাল ভাইগা গেল রে, সেই ডাল ভাইগা গেল। আমি ব্যথার বিচারটা রে দিব গো, সেই তো ব্যথা দিল। ওরে আমি যেই ডালের বড় সাই ছিলাম, সেই ডাল বাইগা গেল। ওরে আমি যার কুলেতে বসা ছিল, ওরে আমার কুলে গেল তার কারণে। যার কুলেতে বসা ছিলাম রে, ওরে আমার ভুল গেল তার কারণে। তার কুলেতে বসা ছিল, ওরে আমার কুল গেল তার কারণে। মনের দুঃখ বলবো রে হে কার শোনে, ওরে আমার দরদি নাই ভুবনে। মনের দুঃখ বলবো হে কার শোনে। আমি বক্ষ ভরা ব্যথা লইয়া রে, ওরে আমি কান্দি বসে নির্জনে। মনে ব্যথা বলবো তার শোনে, আমার দরদি দেব মনে। মনে ব্যথা বলবো তার শোনে। আমার অতি আপন মা জননী, ওরে আমায় সেও সারিয়া গেছে। আমি দুঃখ ভরা ব্যথা যাইয়া কইতাম মায়ের কাছে। আমি কইতাম মায়ের কাছে রে, কইতাম মায়ের কাছে। ওরে আমি কইতাম মায়ের কাছে রে, কইতাম মায়ের কাছে। ওরে আমার অতি আপন মা জননী, তরিকার ভাই দূরের ভাই রে, আমায় সেও সারিয়া গেছে।
ভরা ব্যথা যাইয়া কইতাম মায়ের কাছে, মায়ে আদর করে ঘুম পাড়াইত। ওরে আমার হাত বুলাইয়া বদনে আদর কইরা ঘুমারেই তরে জননী ও আমার মা হাত বুলাই তো বদনে আদর কইরা ঘুমারেই তরে ওরে আমার হাত বুলাই তো বদনে আদর করে ঘুম পাড়াইত। মায়া মা হাত বুলাইত বদনে মনের দুঃখ বলতো রে তার শোনে আমার দরদি নাই ভুবনি মনের দুঃখ বলবো রে তার শোনে। মনের দুঃখ বলবো আর শোনে রদিনাই ভুবনে মনে ব্যথা বলবো আর শোনে আমার এই জীবনটারই বিনিময় বাবা ইউসুফ মস্তান গো আমি পাইছিলাম সাথী। আমির ভাই সেও আমারে কইরা গেছে দুই ডাকাতি। মনে দুপুইরা ডাকাতি রে দুপুইরা ডাকাতি কইরা গেল দুপুইরা ডাকাতি রে দুপুইরা ডাকাতি আমার এই জীবনটারও বিনিময় ওই আমি পাইছিলাম সাথী। জগতে সেও আমারে ছাইরা গেছে দুই ডাকাতি। সরকার রশিদের চাওয়া পাওয়া ওরে আমার মুর্শিদ হারা ভুবনে রশিদের নাই চাওয়া পাওয়া রে ওরে আমার মুর্শিদ হারা ভুবনে রশিদের নাই চাওয়া পাওয়া ওরে আমার মুর্শিদ হারা ভুবনে মনের দুঃখ বলবো আর শোনে আমার দরদি নাই ভুবনে মনে ব্যথা বলবো আর শোনে আমার এই জীবনটারও বিনিময় ওরে আমি পাইছিলাম সাথী। নুরুসলাম মস্তান শাহজাহান মস্তান সেও আমারে কইরা গেছে দুই ডাকাতি। ওরে দুপুইরা ডাকাতি রে দুপুইরা ডাকাতি কইরা দুপুইরা ডাকাতি রে দুপুইরা ডাকাতি আমার জীবনটারও বিনিময় ওরে আমি পাইছিলাম সাথী। সেও আমারে কইরা গেছে
ডাকাতি সরকার রশিদের নাই চাওয়া পাওয়া ওরে আমার মুর্শিদ হারা ভুবনে রশিদের নাই চাওয়া পাওয়া ওরে আমার মুর্শিদ হারা ভুবনে রশিদের নাই চাওয়া পাওয়া ওরে আমার দয়াল হারা ভুবনে মনের দুঃখ বলবো রোদি নাই ভুবনে মনে কথা বলবো আর সবে ওরে আমার রোদি নাই ভুবনে মনের ব্যথা বলবো আর শোনে দুঃখ ভরা দেখা লইয়া ওরে আমি কাঁদছি বসে নির্জনে নির্জনে ওরে আমার মনের দুঃখ বলবো তার সঙ্গে দরদি নাই ভুবনে আমার মনের দুঃখ বলবো পরাত যাইবার আগে দেখা দিও ও পরাণ বোধ দুয়ারে ইউসুফ মস্তান পরাণ যাইবার আগে দেখা দিও ওরে বাজার আমার যত মনে আশা ওরে দয়াল আমার যত মনে আশা আমার যত মনের আশা ওরে তুমি সেই দিনে পুরাইও ও পরাণ যাইবার আগে দেখা দিও ও পরাণ বোধ দুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও ওরে বন্ধু আমার যত মনে আশা আমার যত মনে আশা ও বন্ধু সেই দিন পরাণ যাইবার আগে দিও পরাণ বল তোমার বুকে মাথা রাখি গো ওই আমি রহিব গো মাই জনমের ঘুম দিবরে ইউসুফ মস্তান তোমায় ওকে লইয়া বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বোনা ঘুমা সে না ওরে আমি আর দুইব না ঘুম সে না
একা ঘরে দিও পরাণ যাইবার আগে দেখা দিও ও পরাণ গো দুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও পরাণ যাইবার আগে দেখা দিও পরাণ বল দুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও। বাবা, যারা গুরুকে ভালোবাসেন একটা কথা বলে যাই, গুরুর সাথে কেউ বেয়াদবি করে না। যারা গুরুকে ভালোবাসেন, কারণ গুরুর সাথে বেয়াদবি করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে না। আপনি কোথাও যাইয়া কুল পাইবেন না, সকল দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়। একটাই দরজা খোলা থাকে, সেইটা মুর্শিদের দরবার। গুরু যখন যাহা বলে তখন তাহা করেন, গুরুর দিকে তাকিয়ে থাকেন, গুরুর ইশারায় কি বলতে চাই একবার বুঝেন। সর্বদাই গুরুর দিকে তাকিয়ে থাকেন, গুরুর সামনে বসে আওয়াজ করে কথা বলবেন না। আপনার কথার মধ্যে যদি কষ্ট পায়, গুরুর আঘাত লাগে, তাহলে কিন্তু আপনি মুক্তি কোনো কালেই পাবেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে বসা ঘরের মধ্যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে শব্দ করে হাঁটতেছে। আমার নবী জিজ্ঞেস করে, কে? ধ্যান অবস্থায় নবী জিজ্ঞেস করে, কে? মায়েশা বলে, আমি তো আয়েশা। আমার নবী কয়, কোন আয়েশা? বলতেছে, আমি আবু বক্করের মেয়ে আয়েশা। আমার নবী কয়, কোন আবু বক্কর? বলে মায়েশা বলতেছে, কেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি ভক্ত, সেই আবু বক্কর। আমার দয়াল নবী বলে, কোন মুহাম্মদ? মায়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেছে, ঘর থেকে দৌড়াইয়া চলে গেছে। বাবারে, গুরু কোন খেলে কোন ধ্যানে থাকে এটা বলা যায় না। গুরু বাড়িতে গিয়ে কখনো গুরুকে সালাম দিবেন না গুরুর অনুমতি ছাড়া। গুরুর চরণে ভক্তি দিয়ে পড়ে থাকেন, যত যা মনে চায় ভক্তি দিয়ে পড়ে থাকেন। গুরুকে সালাম দিয়েন না, কারণ আপনার সালামের উত্তর নিতে গেলে গুরুর যুগ নষ্ট হইলে আপনি অপরাধী হন। এই পৃথিবীর মধ্যে আপনি যাওয়ার সময়, নিদানের সময় আপনি দেখেন তারে একবার আপনার কাছে ডাইকা পান কিনা, আপনি কি তার বুকের মধ্যে থাকতে পারেন কিনা, সে আপনাকে নেয় কিনা। যদি আপনাকে সে নিয়ে যাইতে পারে, এই পৃথিবীর আজরাইলের ক্ষমতা নাই আপনার জান কবজ করতে পারে। তোমার বুকে মাথা রাখি ওরে বান্ধবাবি, আমি রহিব ঘুমাইয়া, জনমের ঘুম দিব রে বন্ধু আমি তোমায় বুকে লইয়া। রে তোমার বুকে মাথা রাখি গো
ইউসুফ মস্তান আমি রহিব ঘুমাইয়া জনমের ঘুম দিবরে বান্ধবাবি তোমায় বুকে লইয়া করে আমি আর কইব না ঘুমাছে না ওরে আমি আর কইব না ঘুমাছে না ওরে আমি আর কইব না ঘুমাছে না ওরে আমার একা ঘরে প্রিয় পরাণ যাইবার আগে হদিও পরাণ দুয়ারে পরাণ যাইবার আগে হদিও ওই নগরবাসী দেখো আসিরি ইউসুফ মস্তান তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ যাইবে না আমি বন্ধুরে রুসলাম মোস্তাক শাহজাহান মোস্তাক ওই নগরবাসী দেখো আসি গো বান্ধবী তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ যাইব না আমি। ওরে বান্ধব সেই দিনে আসিয়া তুমি ওরে দয়াল সেই দিনে আসিয়া তুমি ওরে আমার মনের সাধবি পরাণ যাইবার আগে হদিও পরাণ দুয়ারে পরাণ যাইবার আগে হদিও সেই দিনের দিন শেষের দিন রে ওরে বান্ধব আমার নাই রে বেশি বাকি তোমার বুকে মাথা রেখে যাই যেন পরাণ পাখি সেই দিনের দিন শেষের দিন রে ওরে বান্ধব আমার নাই রে বেশি বাকি তোমার বুকে মাথা রেখে যাই যেন পরাণ পাখি ওরে আমি এই মিনতি করে রাখি ওরে আমি এই মিনতি করে রাখি ওরে সরকার আবুলে রে দিও
পরাণ যাইবার আগে দেখা দিয়ে ও পরাণ দুয়ারে তুমি পরাণ যাইবা